ইয়ৌমে আশুরা একটি পবিত্র দিন। এটি হাদিসের ভাষায় হাজারো ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা এই দিবসে সংগঠিত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এশিয়া মহাদেশের কয়েকটি রাষ্ট্র, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরাক, ইরান, আফগানিস্তানের মতো কিছু কিছু রাষ্ট্র, বিশেষ করে শিয়া অধ্যুষিত যে এলাকাগুলো আছে, এই এলাকাগুলোর মধ্যে এই ইয়াউমে আশুরাকে শুধুই মাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সেই কারবালার রক্তক্ষয়ী সংঘর্ষকেই শুধুমাত্র ইমাম হুসাইনের শাহাদাতের সেই দিবসটি আমাদের সারা বিশ্বের, বিশেষ করে এশিয়া মহাদেশের বিভিন্ন রাষ্ট্রে পালিত হয়। মূলত আশুরাটা এটি ইমাম হুসাইনকে কেন্দ্র করে নয়, কারবালার প্রান্তরের সেই ইমাম হুসাইনের রক্তে রঞ্জিত সেই ইতিহাস শুধুই মাত্র 10ই মহরমের ইতিহাস নয়, বরং ইমাম হুসাইনের সর্বশেষ 10ই মহরমের যতগুলো ঐতিহ্যবাহী ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে তার মধ্যে সর্বশেষ ঘটনাটি হলো 10ই মহরম কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের শাহাদাতের মধ্য দিয়ে 10ই মহরমের সর্বশেষ এই ঘটনা সংঘটিত হয়েছে। এবং এই 10ই মহরম আশুরার দিন ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাতের এই পূর্ণ মর্তবা হাসিল করার মধ্য দিয়ে ইমাম হুসাইনের মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে। কিন্তু সারা বিশ্বে যত শিয়া আছে, আজকে 10ই মহরম সারা বিশ্বের শিয়াগুলো তারা দেখবেন মাতম করতেছে। আমাদের বাংলাদেশেও কিছু আছে, তারা বিভিন্নভাবে মিছিল, তাজিয়া মিছিলের মধ্যে মাতম করে এবং হাই হোসেন, হাই হাসান এই বলে তারা কান্নাকাটি করে। মূলত পৃথিবীর জমিন থেকে কারবালার প্রান্তরে যে মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে এটি শিয়াদের মুনাফিকের কারণে হয়েছে। শিয়াদের মুনাফিকের কারণেই আজকে ইমাম হুসাইন 10ই মহরম কারবালার প্রান্তরে শাহাদাতের মর্যাদা হাসিল করেছেন, শহীদ হয়েছেন। আজকে তারা নিজেদের দোষেই ইমাম হুসাইনের যেই শহীদ হয়েছেন ইমাম হুসাইন, অথচ নিজেরাই আজকে ইমাম হুসাইনের জন্য লোক দেখানো, মাতম করে, কান্নাকাটি করে। এই শিয়াদের চক্রান্তের ফাঁদে পড়েই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা অর্জন করেছেন। হযরত আলীকেও শিয়ারাই হত্যা করেছেন। আজকে তারা ইমাম হুসাইনের দরদি হয়ে মানুষকে দেখাইতে চায় যে আমরা ইমাম হুসাইনের দরদি, আহলে বায়াতের দরদি। মূলত সবচেয়ে বড় মুনাফিক শিয়ারাই। আমার ভাইয়েরা, এজন্যে ইমাম হুসাইনের শাহাদাতের এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করে যে এই 10ই মহরম যেন ইমাম হুসাইনের কারবালাকে কেন্দ্র করে হয়েছে। আসলে মূলত এটি নয়, এটি অন্যান্য ইতিহাসকে মানুষের সামনে থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার জন্য শিয়াদের এটি একটি সমূহ চক্রান্ত। আমার ভাইয়েরা, এজন্যে আজকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ে কথা বলবো, যে কথাগুলো আল্লাহ রসুল হাদিসের মধ্যে বর্ণনা করছেন যে এই 10ই মহরমে ঐতিহাসিক কতগুলো ঘটনা সংঘটিত হয়েছে, তার মধ্য থেকে আমি কয়েকটা ঘটনা আপনাদের সামনে বর্ণনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10ই মহরম ঐতিহাসিক ঘটনাগুলো রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদি ফি ইয়াউমি আশুরা। ও ইমানদার মুসলমান, রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানায় দিয়া দুনিয়ার মানুষকে বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, রব্বুল আলামিন 10ই মহরম শুধু কারবালার প্রান্তরে ঘটনাই সংঘটিত হয়নি। 10ই মহরম আশুরার দিন রব্বুল আলামিন আসমান ও জমিন বানাইছেন। খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদি ফি ইয়াউমি আশুরা। রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানায় দিয়ে বলেন, পয়গম্বর বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান,
রব্বুল আলামিন আসমান ও জমিন বানাইছেন 10ই মুহররম আশুরার দিন। ওয়া খালাকাশ শামসা ওয়াল কমারা ফি ইয়াউমি আশুরা, আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র ও সূর্য বানাইছেন 10ই মুহররম আশুরার দিন। চন্দ্র এবং সূর্য আল্লাহ পাক বানাইছেন আশুরার দিন। ওয়ান-নুজুমা কামিসলিহি, আল্লাহর পয়গম্বর বলেন ওয়ান-নুজুমা কামিসলিহি ইয়াউমি আশুরা, রব্বুল আলামিন আসমানটাকে তারকারাজি দিয়া সুন্দর করে সাজাইছেন। আসমানকে আল্লাহ পাক তারকারাজি দিয়া সুন্দর করে সাজাইছেন। এই তারকা যেই দিন বানাইছেন ওয়ান-নুজুমা কামিসলিহি ফি ইয়াউমি আশুরা, নবী বলেন আসমানে তারকারাজি আল্লাহ পাক বানাইছেন 10ই মুহররম আশুরার দিন। ওয়া খালাকা আরশা ওয়াল কুরসিয়্যা ফি ইয়াউমি আশুরা, নবী আরবি বলেন ও ইমানদার মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আরশ ও কুরসি বানাইছেন 10ই মুহররম আশুরার দিন। আল্লাহর পয়গম্বর বলেন আরো অনেক ঘটনা আছে শোনো। ওয়া খালাকাল কলামা ফি ইয়াউমি আশুরা, কলম আল্লাহ লৌহ কলম আল্লাহ পাক বানাইছেন 10ই মুহররম আশুরার দিন। লৌহ কলম আল্লাহ পাক বানাইছেন 10ই মুহররম আশুরার দিন। ইমানদার মুসলমান, রব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে মেসেজ প্রদান করতেছেন। আল্লাহ নবী বলেন ওয়া খালাকা জিবরাইলা ফি ইয়াউমি আশুরা, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ফেরেশতা বানাইছেন ওই ফেরেশতাগুলির মধ্যে সবচেয়ে দামি ফেরেশতার নাম হলো জিবরাইল, যাকে রুহুল আমিন বলা হয়। এই জিবরাইলকে আল্লাহ পাক বানাইছে 10ই মুহররম আশুরার দিন। জোরে কোন সুবহানাল্লাহ। ও ইমানদার মুসলমান, রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জগৎবাসীদেরকে জানায়া দেন শুধু জিবরাইল নয়, ওয়া মালাইকাতাকা মিসলিহি, ওয়া মালাইকাতাকা মিসলিহি, শুধু জিবরাইল নয় সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক বানাইছেন 10ই মুহররম আশুরার দিন। শুধু তাই নয়, ওয়া খালাকা আদামা ফি ইয়াউমি আশুরা ওয়া হাওয়া কামিসলিহি, বাবা আদম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ বানাইছেন 10ই মুহররম আশুরার দিন। ওয়া হাওয়া কামিসলিহি, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ পাক বানাইছেন 10ই মুহররম। তাহলে বোঝা গেল 10ই মুহররম শুধুমাত্র ইমাম হুসাইনের শাহাদাতের মর্যাদা, শাহাদাতের মধ্য দিয়েই 10ই মুহররম সংগঠিত হয়নি। 10ই মুহররম পৃথিবীর বড় বড় ঐতিহাসিক ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, রাসূল আপনি জানায়া দেন ওয়া খালাকাল জান্নাতা ফি ইয়াউমি আশুরা, আল্লাহ পাক জান্নাতকে বানাইছেন 10ই মুহররম আশুরার দিন। ওয়া আসকানা আদমাল জান্নাতা ফি ইয়াউমি আশুরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া জান্নাতে থাকার পারমিশন যেদিন দিয়েছিলেন ওই দিনটাও ছিল 10ই মুহররম আশুরার দিন। 10ই মুহররম আশুরার দিন আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন জান্নাতে থাকার পারমিশন দান করেছিলেন। ওয়া ওয়ালিদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি ইয়াউমি আশুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করছেন 10ই মুহররম আশুরার দিন। ওয়া নাজাহুল্লাহু মিনান নারি ফি ইয়াউমি আশুরা, নমরুদের আগুন থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন 10ই মুহররম আশুরার দিন। 10ই মুহররম আশুরার দিন নমরুদের আগুন থেকে আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল 40 দিন থাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নমরুদের আগুন থেকে আল্লাহ পাক মুক্তি দান করলেন। যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে মুক্তি দান করলেন এই দিনটাও ছিল 10ই মুহররম আশুরার দিন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুন থেকে মুক্ত হলেন 10ই মুহররম। 10ই মুহররম আশুরার দিন ওয়াহাদাহুল্লাহু ফি ইয়াউমি আশুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
নমরুদের আগুন থেকে মুক্ত হলেন। ওয়াহাদাহুল্লাহু ফি ইয়াউমি আশুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন মূর্তি পূজার মধ্যে লিপ্ত ছিল, অগ্নি পূজায় লিপ্ত ছিল, তারা যখন শিরক বিদআতের মধ্যে লিপ্ত ছিল, এই অবস্থায় তাদেরকে আল্লাহ পাক মুক্তি দান করলেন, তাদেরকে নাজাত দিলেন। এই দিনটাও ছিল 10ই মুহররম, আশুরার দিন। শুধু তাই নয়, ওয়া আগরাকাল্লাহু ফিরআউনা ফি ইয়াউমি আশুরা, ফিরআউনকে নীল নদে ডুবিয়ে মারছিলেন। এই দিনটাও ছিল 10ই মুহররম, আশুরার দিন। শুধু তাই নয়, ওয়ারাফা ঈসা ইবনা ফি ইয়াউমি আশুরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুশমনের হাত থেকে রব্বুল আলামিন যেদিন বাঁচাইছিলেন, দুশমনের হাত থেকে আসমানে উঠায় নিয়ে গেছিলেন, এই দিনটাও ছিল 10ই মুহররম, আশুরার দিন। শুধু তাই নয়, ওয়ারাফা আল্লাহু ইদ্রিসা ফি ইয়াউমি আশুরা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ আসমানে উঠায় নিলেন, এই দিনটাও ছিল 10ই মুহররম, আশুরার দিন। ওয়ালিদা ঈসা ইবনা মারইয়াম ফি ইয়াউমি আশুরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়ামের গর্ভে যখন জন্মগ্রহণ করলেন, এই দিনটাও ছিল 10ই মুহররম, আশুরার দিন। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মারইয়াম আল্লাহর পয়গম্বর হযরত ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন তাকে জন্মভূমিষ্ঠ করার জন্য অনেক দূরে পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে চলে গেলেন। জন্ম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা কথা, ভূমিষ্ঠ হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে হযরত মারইয়াম আল্লাহর কাছে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, মালিক, আমার তো বিয়ে শাদী হয় নাই, জাতির লোক যদি আমাকে জিজ্ঞাসা করে, কওমের লোকেরা যদি আমাকে জিজ্ঞাসা করে, আমার সমাজের লোকেরা আমাকে জিজ্ঞাসা করবে, মারইয়াম, তোমার তো বিয়ে শাদী হয় নাই, তোমার সন্তান কিভাবে হলো? ও মালিক, এর জবাব আমি কি দিব? এর জবাব কেমনে দিব? রব্বুল আলামিন মারইয়ামকে ডাক দিয়ে বলেন, মারইয়াম, চিন্তা করিও না, ভয়ের কোনো অবকাশ নাই, চিন্তা করবা না, তোমার কোনো জবাব দেওয়া লাগবে না। কওমের লোকেরা যদি তোমাকে জিজ্ঞাসা করে, তুমি শুধু বলবা, আমি তো রোজা রাখছি, কথা বলতে পারবো না। সুতরাং তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার কলিজার টুকরা সন্তান, শিশু সন্তানকে জিজ্ঞাসা করো। মারইয়াম রে, আমি তোমার 3 ঘন্টা বয়সের শিশু পুত্রকে নবুয়ত দান করব, তার উপর কিতাব নাযিল করে দিব, এই জবাবটা তোমার শিশু পুত্রই দান করবে, তোমার জবাব দেওয়ার দরকার নাই। এমন অবস্থায় কওমের কাছে সংবাদ চলে গেল। কোন বর্ণনায় আসছে, হযরত মারইয়াম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে লইয়া কওমের সামনে উপস্থিত হয়ে গেল। কওমের লোকেরা জিজ্ঞাসা করে, মারইয়াম, তোমার আব্বাও ভালো মানুষ ছিল, তোমার আম্মাও ভালো মানুষ ছিল, সুতরাং তোমার তো বিয়ে শাদী হয় নাই, তুমি পুত্র কোথায় পাইলা, সন্তান কোথায় পাইলা? জবাব দাও, জবাবদিহি করো। এই কথা যখন কওমের লোকেরা মারইয়ামকে জিজ্ঞাসা করলেন, হযরত মারইয়াম বলে, আমি আল্লাহর ওয়াস্তে রোজা রেখেছি। তদানীন্তন সময় রোজার সিস্টেম ছিল, রোজা রাখলে কথা বলা যেত না। হযরত মারইয়াম বলে, আমি তো রোজা রাখছি, কথা বলতে পারবো না। তোমাদের জন্য কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, আমার কুলের সন্তানকে প্রশ্ন করতে পারো। কওমের লোকেরা রাগান্বিত হয়ে গেল, আরো ক্ষিপ্ত হয়ে গেল যে শিশু পুত্র বুঝি কথা বলতে পারে, এই ছোট্ট বাচ্চা, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা বুঝি কথা বলতে পারে। কওমের লোকেরা রাগান্বিত হয়ে গেল। এক পর্যায়ে হযরত মারইয়ামের উপর তারা আঘাত করার জন্য মনস্থির করলো। যখন তারা মারইয়ামকে দোষারোপ করতে লাগলেন, গালাগাল করতে লাগলেন, আর বারবার বলতে লাগলেন, এই পুত্র সন্তান, ছোট্ট বাচ্চা বুঝি কথা বলতে পারে। তাফসীরের কিতাবে আসছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মায়ের স্তনের দুধ পান করতেছিলেন। এই কথা যখন কওমের লোকেরা বলছেন এবং মারইয়ামকে যখন দোষারোপ করতে লাগলেন, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে আসলো, এই প্রশ্ন যখন জাতির লোকেরা করতে লাগলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
মায়ের স্তনের বুটাটা ছেড়ে দিয়ে দুধ খাওয়া বন্ধ করে মায়ের এই ওড়নার নিচ থেকে শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ভাষণ প্রদান করলেন। ভাষণটাও হুবহু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক উঠায় দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে বলতেছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। জাতির লোকদের ডাক দিয়ে বলতেছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। ও জাতির লোকেরা, তোমরা আমারে চেনোনি, আমার পরিচয় চাইতেছো। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর আব্দ। শুধু আল্লাহর গোলাম নয়, কেমন গোলাম জানো? আতানিয়াল কিতাব, আমার উপর কিতাব নাজিল করা হয়েছে, আমি কিতাব নিয়ে আগমন করছি। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। শুধু আল্লাহর গোলামি নয়, আমার উপর কিতাব নাজিল করা হয়েছে, আমি তোমাদের নবী। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে তোমাদের নবী বানায়া পাঠাইছেন। ওয়া জাআলানি মুবারাকা, আল্লাহ জাতির জন্য আমাকে বরকতময় করে পাঠাইছেন। সুতরাং আমি যেন কোনো সন্তান নই, আমি তোমাদের নবী। ক্বালা ইন্নী আব্দুল্লাহ। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন ভূমিষ্ঠ হলেন, এই দিনটাও ছিল 10ই মুহররম, আশুরার দিন। শুধু তাই নয়, ওয়ালিদা ঈসা ইবনে মারইয়ামা ফি ইয়াউমি আশুরা, ঈসা জন্মগ্রহণ করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন 10ই মুহররম আশুরার দিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে আসমানে আল্লাহ পাক যেদিন উঠায় নিলেন, এই দিনটাও ছিল 10ই মুহররম আশুরার দিন। অনেক কথা আছে, এত লম্বা সময় নয়। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ফি ইয়াউমি আশুরা, জমিন বানাইছেন আশুরার দিন, আসমান বানাইছেন আশুরার দিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র লৌহ কলম তারকারাজি বৃক্ষরাজি সমস্ত কিছু আল্লাহ পাক আশুরার দিন বানাইছেন। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ফি ইয়াউমি আশুরা, আল্লাহ পাক দুনিয়াটা যেদিন কিয়ামত সংগঠিত করবেন, এই কিয়ামতের দিবসটাও হলো 10ই মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। এই জন্যে 10ই মুহররম শুধুই মাত্র ইমাম হুসাইনের কারবালার শাহাদাতের জন্যই 10ই মুহররম সংগঠিত হয়েছে তা নয়, বরং এই 10ই মুহররমে আল্লাহ পাক হাজার 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 ঘটনা সংগঠিত করেছেন। আমি এখানে আপনাদের সম্মুখে মাত্র 17টি ঘটনার কথা উল্লেখ করেছি। এরকম আরো শতাধিক ঘটনা, ঐতিহাসিক ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছেন। এই 10ই মুহররম আশুরার দিনে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নমরুদের হাত থেকে হেফাজত করেছেন, ফিরাউনের হাত থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন। 10ই মুহররম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের হাত থেকে আল্লাহ পাক হেফাজত করছেন। নীল নদ পাড়ি দিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পার করে দিয়েছেন 10ই মুহররম, এবং নমরুদকে নীল নদীর মধ্যে ডুবায় মারছে, এটাও 10ই মুহররম। এই জন্যে আমরা শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাদাতের জন্যই 10ই মুহররম হয়েছে এটা নয়। আমাদের দেশে কিছু কুসংস্কার চলে, তারা বিভিন্নভাবে খিচুড়ির আয়োজন করে, আর কিছু শিয়ারা আছে তারা মাতম করে, হাই হোসেন হাই হুসাইন এটা বলে তারা কান্নাকাটি করে। আসলে মূলত এটা কান্নাকাটির দিবস নয়, এটা খিচুড়ি খাওয়ার জন্য এই দিবসটা আসেনি, বরং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস। সুতরাং এই দিবস যদি কেউ পালন করতে চায়, তার ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হাদিস যদি কেউ কোনো ব্যক্তি মুহররমের ফজিলত পেতে চায়, তো সেই ব্যক্তি যেন মুহররমের 2টা রোজা রাখে, হয় 9 এবং 10 তারিখ, 10 এবং 11 তারিখ। এই রোজার মধ্য দিয়েই মুহররমের পূর্ণ সওয়াব হাসিল করা যাবে। খিচুড়ি, আতশবাজি, মিছিল, তাজিয়া এবং বিভিন্নভাবে মাতমের মাধ্যমে কোনো সওয়াবের কোনো আশা নেই, বরং আরো গুনাহ হবে। এই জন্য এই সমস্ত
এই সমস্ত কুসংস্কার থেকে, বেদাত থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক মুহররমের পূর্ণ মর্যাদা হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।